নদে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার করে ফেলেছি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আর এটা আবার কিরম লাগছে দাঁড়ান, অপরিষ্কার হয়ে গেছিলো, তার জন্য একটু পরিষ্কার করে ফেলাম ক্যামেরাটা। তো ছেলে তো পড়তে বসে গেছে। আজকে ছেলেকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি, 6:45 মধ্যে তুলে দিয়েছি ওকে। কারণ কি, ওর কালকের পড়াটা হয়েছে কিন্তু আরেকটু কিছু নতুন। কালকে পরীক্ষা দিতে গেছে, তখন স্কুলে স্যারের যে স্যার মানে এই পড়ায় ইতিহাস নয় সরি, আজকে কী পরীক্ষা, ভূগোল পরীক্ষা। তো ভূগোল পড়ান, তো সেই স্যার কালকে বলেছে পরীক্ষার মাঝে যে একটা চ্যাপ্টার যেটা স্কুলে করানো হয়নি বা সিলেবাসে নেই, সেই চ্যাপ্টারটা দিয়েছে, তো সেটা করে আসতে। তো সেই জন্য কালকে ওই চ্যাপ্টারটা করতেই সময় চলে গেছে। ওখান থেকে কোশ্চেন দিতেই পারে, যেহেতু বলে দিয়েছে। এখন বলুন, পরীক্ষার আগের দিন যদি বলে যে এই চ্যাপ্টারটা মানে পরীক্ষা দেবো, যেটা এখনও পর্যন্ত করানো হয়নি, তো সেটা আর কী করা যেতে পারে, কি বলবো তাদেরকে। তো সেটা করতে গিয়ে কালকে সময় চলে গেছে। তো তাই বাকি চ্যাপ্টারগুলো হয়েছে, কিন্তু আরেকটু যেগুলো হয়ে গেছে সিলেবাসে ছিল সেগুলো তো রিভাইজ দিতে হবে। তো তার জন্য আজকে একটু তাড়াতাড়ি করে তুলে দিয়েছিলাম, দুধ দিয়ে বিস্কুট দিয়ে বসিয়ে দিয়ে পরিষ্কার করে। আয়নাম তুমি পড়ো, তোমার আন্টি তো এসছে, আন্টির কাছে পড়ছে এখন। এখন জানি না কী পরীক্ষা দেবে, কোথা থেকে কী কোশ্চেন দেবে। যদি নতুন চ্যাপ্টার থেকে দেয়, মোটামুটি তৈরি করিয়েছি, আমি পড়িয়েছি কালকে, ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি, সব কিছু করেছি। এখন যদি মাথায় রাখে, আগের দিন পড়ে পরের দিন যদি পরীক্ষা দিতে যায়, জানি না কী পরীক্ষা দেবে, কী পারবে না পারবে, আমি কোনো আইডিয়া নেই। আমার ছেলে এখনও এরমভাবে কোনো দিন পরীক্ষা দেয়নি। তো এখন দেখা যাক কী পরীক্ষা দেয়। তো ঠিক আছে, আপাতত আজকে রান্নাবান্না বলতে গেলে কিছু করবো না, শুধু রাত্রিরের একটা তরকারি করব। আর আজকে আমি একটু চিড়ে দই কলা দিয়ে খাবো। আমি আমার হাজব্যান্ডকে বলেছি একটু পান্তা ভাত খাও। আর ছেলে তো সকালবেলা কচুরি বা কিছু একটা খেয়ে চলে যাবে, এসে ওকে ম্যাগি খাওয়াবো। আজকে আর রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, আমার শরীরটা না কালকে থেকেই তো বললাম খ্যাচকা লেগেছে, তো ভালো না শরীরটা। তো আজকে সেই জন্য এইটাই করার প্ল্যানিং আছে আপাতত। চলুন, তো আমি আবার তাহলে পরে আসছি। এখন যাই রান্নাঘরে গিয়ে একটু চা খাই। চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড তো জানেন খাচ্ছে না, একজনেরই। এখন বাজে 8:30, আর এখানে দুধ নেই ভেতরে, পুরোনো দুধই জালটা দিয়ে রাখছি। ছেলেকে সকালবেলাতে দুধ দিয়েছি। তো চলুন আমি আমার চাটা করি। রোদ্দুরের তাপ এখন থেকেই যা, পরে গিয়ে কী হবে বেলাতেই জানি না। তো যাই হোক, চলুন, ছেলে পড়ছে এখনও আন্টির কাছে। টেনশন হচ্ছে কি পরীক্ষা দেবে, মানে জানি না কি করবে না করবে। চা পাতা দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তো নামিয়ে ফেলবো। এই যে আমার চা রেডি। আর এখানে দুধটা ফুটে গেলে এর মধ্যে ঢেলে এই বাটিটা নামিয়ে দেবো। তো চলুন আমি পরে আসছি। পাউরুটি করতে চলে এসেছি। ছেলে বললো কচুরি খেয়ে যাবে না, তো আমি বললাম ঠিক আছে, তাহলে পাউরুটি মাখন পাউরুটি খেয়ে যা, অনেকক্ষণ তো, নাহলে বেশি কিছু না খেয়ে গেলে সেই আস্তে আস্তে দুটো, তারপরে এসে ভাত খাওয়া, গরমে তো অর্ধেক কাহিল হয়ে পড়ে। তো তার জন্য বললাম যে যা হালকা ফুলকাই খেয়ে যা। তো সেই জন্য পাউরুটি খেয়ে যাচ্ছে। 4 পিস দিচ্ছি, 5 পিস দিলাম না, কারণ পরশু দিন তার আগে যে পরীক্ষাটাতে দিয়েছিলাম 5 পিস খেলো না, ওই 1 পিস আমার হাজব্যান্ডকে খেতে হলো। এই যে আমার ছেলের তৈরি হয়ে গেছে, চলুন। এই যে আমার ছেলে তৈরি হয়ে গেছে, খাবারটা খাইয়ে দিই। চলো বাবা, তৈরি আছে তো বাবা, সব পারবে তো পরীক্ষা দিতে? এই আসতে ভালো করে পরীক্ষা দেবে, হ্যাঁ, কিচ্ছু ছাড়বে না, একদম ঘাবড়াবে না, সব পারবে, জানার মধ্যেই আসবে, হ্যাঁ, বুঝে বুঝে দেবে, কিচ্ছু ছাড়বে না, সব কিছু অ্যাটেন্ড করবে কিন্তু। ভালো করে লিখবে, পরিষ্কার হাতের লেখা করবে, হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেবে। আরেকজনকে ভালো করে দেবে বাবা, কিছু ছাড়বে না কিন্তু, হ্যাঁ। এই যে বেরিয়েছে, টাটা টাটা। পরীক্ষা বাবা আজকে হলে কালকে একটা আছে, আর একটা অঙ্ক পরীক্ষা আছে। বিজ্ঞান আর অঙ্ক হলেই মোটামুটি ফার্স্ট টার্মটা শেষ হবে বাবা। টাটা। আমার হাজব্যান্ড আবার টাটা করছে। কী দেবে পরীক্ষা আবার জানি না আমি। যেটা নতুন চ্যাপ্টার দিয়েছে কালকে বলে দিয়েছে পরীক্ষা হবে, সেটা তো পড়িয়ে তো দিয়েছি। টাটা। এখন দেখা যাক কী কোশ্চেন দেয়, ভগবান করে যেন জানার মধ্যেই দেয়, যাতে পারে, মনে রাখতে যাতে পারে। দেখছে ঘুরে ঘুরে, কি রোদ্দুরটাই না উঠেছে। যাক যাক ওরা, চলুন আমি পরে আসছি। টিফিন করে নিয়েছি, জলখাবার মাখন পাউরুটি করে নিলাম। খিদে পেয়ে গেছে, কালকে সেই দুটো নান খেয়ে রয়েছি, রুটি আর খাইনি কালকে আমি, আমার ছেলেও খাইনি, আমিও খাইনি, আমার হাজব্যান্ড শুধু দুটো রুটি খেয়েছে। তো খুব খিদে পেয়েছে। এখন 11:15 বাজে, আমার ছেলেকে দিতে গিয়ে আমার হাজব্যান্ড গেছে বাজারে,
বাজার থেকে কি সবজি পাতি ফল টল নিয়ে আসবে। তো চলুন খাই নেই, দুপুরবেলা আজকে চিড়ে খাবো, সেই জন্য এখানে এখন অল্প করেই চিড়ে খাবো। এখন তো পাউরুটিটা খাই, চলুন। খুব খিদে পেয়েছে, পেটটা একদম মানে ডাকছে আমার, খিদেচ্ছে। এই যে আজকে অনেক তরমুজ নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো অনেক দিন ধরে আমার ছেলেটা খেতে চাইছিল যে একটু তরমুজের শরবত খাবে, তো তার জন্য আজকে স্কুল থেকে আসবে একটু খেয়ে জল তেষ্টা পায়। তো একদমই সিম্পল করছি, কোনো ঠান্ডা জল দিয়ে নয়, এমনিই করছি। একটু নুন, বিট নুন, একটু চিনি সামান্য দিয়েছি। আর এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম একটু আগে থেকে, তো এটা পরে দেবো, এখন নয়। তো চলুন আগে এটা বন্ধ করি, মিক্সিতে করি। এই যে আমাদের তিনজনের হয়ে গেছে। এটা আমি ছেলের জন্য রেখে দিচ্ছি, এটা আমার হাজব্যান্ডের, যেহেতু ভাত খাবে একটু অল্প দিয়েছি। আমরা যেহেতু পরে খাবো, না খেলেও চলে যাবো দুপুরবেলা আমার। তো চলুন পরে। আচ্ছা, কেমন হলো পরীক্ষা? ভালো আছে না? সত্যি না মিথ্যে? এত দেরি হলো আজকেও? বলো এবার কেমন হলো, ঠিক করে বলো। সত্যি বলছো তো বাবা? পেরেছো তো? ভালো আছে পরীক্ষা? যেটা বলেছো নতুন যে চ্যাপ্টারটা ওখান থেকে দিয়েছে ওখান থেকে, নতুন চ্যাপ্টারটা থেকে পেরেছিস? জানি না বাবা কি দিয়েছিস, চ দেখি লেখে। ভালো আছে বাবা? অনেক দিন ধরে চাইছিলে, আজকে করে দিয়েছি। পাপাকেও দিয়েছি, আমিও খেয়েছি, আর তোমার জন্য করেছি। বাবা ঢকঢক করে খেয়ে নিচ্ছ দেখুন। আরে গরমে একদম মানে অবস্থা খারাপ। এটা করছি, আর একটা ডিম আছে, ডিমটা দেবো আর একটু সেদ্ধ হোক। ডিম দিয়ে একেবারে যেমন স্যুপে দেওয়া হয় সেরকমভাবে করে দেবো এতে। এই যে করে দিয়েছি ম্যাগি ডিম দিয়ে। ভালো আছে? কেমন? খাও। এই যে এটা হচ্ছে আমার খাবার, ছেলেকে তো দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড পান্তা ভাত খেয়ে চলে। এখন বাজে 3টে বাজতে চললো, একটুখানি বাকি আছে। ছেলেকে দেখেছেন তো, ও এখন কে আর আজকে খেলা সেই নিয়ে পড়েছে। ছেলের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, তো একটু নিজের দোষেই ভুল হয়ে গেছে। জানা জিনিস মানে নিজে ঠিক লিখেছিল, বন্ধুকে মানে কনফিউজ ছিল যেটা ঠিক কি ভুল। বন্ধুকে জিজ্ঞাসা করেছে, বন্ধু ভুলটা বলেছে, ও ভুলটাই লিখে এসছে, নিজে ঠিক লিখেও। নিজে কিন্তু প্রথমে ঠিক লিখেছিল, বলে মাম্মা আমি লিখেও কেটে আবার ভুলটা লিখে এসছি। আর এটাই হয় কনফিডেন্স যদি নিজের না থাকে। যেটা লিখেছিলিস জিজ্ঞাসা করার কোনো দরকারই ছিল না। আর কি করবে, যাক গিয়ে যেটা হওয়ার সেটা তো হবেই। মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে, খুব যে খারাপ হয়েছে তা নয়, ওই একটাই এরকম ভুল হয়েছে। তো দেখা যাক বাকিটা কি হয় জানি না। আর খুব দুপুরে ভালো খেয়েছে আমার হাজব্যান্ড, তো খেয়েছে পান্তা ভাত, ওই যেমন পেঁয়াজ দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে, তেল দিয়ে, আর কি বলে চপ দিয়ে। আর আমি খেয়েছি চিড়ে দই কলা দিয়ে, খুব ভালো খেয়েছি। আর আমার ছেলেকে তো দিয়েছি হচ্ছে ম্যাগি। তো ঠিক আছে চলুন, আমি আবার বিকেলে আসি। করে নিলাম গ্রিন টি খাওয়া করার আগে। এই যে সবজি সব আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তারপরে ভেতরে কিছু সবজি ছিল সব বার করে কালকে তরকারি করব, তো নিরামিষ তরকারি মতো করব, তাই এটা কেটে কুটে রাখলাম। কালকে ছেলে যেহেতু পরীক্ষা আছে, তো তার জন্য সময় হয়ে ওঠে না, তাই এটা করে রাখলাম। আর এখন বাজে কটা? এখন 6টা বাজতে চললো একদম, মাসি এখনও আসেনি। তো চলুন আগে গ্রিন টিটা খাই, তারপরে পরে। সন্ধ্যে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7টা 10। আমার স্টুডেন্ট চলে এসছে এইদিকে, এই যে পড়ছে। এইদিকে মাসি রুটি করে দিয়ে চলে গেছে, মানে আমাদের রুটির মাসি রুটি করে চলে গেছে। আর এখানে গ্যাসটা শুধু পরে পরিষ্কার করব, আর মাসিও কাজ করে চলে গেছে। তো আপাতত চলুন ছেলে সন্ধ্যে দিক, আমি পড়াই, আমি পরে আবার। গুড ইভিনিং, এখন বাজে 8:30, অনেকটা রাত্রির করেই আসলাম যেহেতু পড়াচ্ছিলাম। এই তো 8:10-15 নাগাদ ছাড়লাম। ছেলেরও আন্টি চলে এসছে, কালকে তো পরীক্ষা। কালকের পর আবার পরশুদিন ছুটি আছে, তারপরে অঙ্ক পরীক্ষা শুক্রবার হলেই মোটামুটি পরীক্ষা শেষ, মানে ফার্স্ট টার্মের মতো। বা সেকেন্ড টার্মের আবার 50-এ পরীক্ষা, আবার চাপ শুরু, আবার পড়াশোনা শুরু, মানে একটার পর একটা। আবার বেশি দিনও টাইম নেই। আবার মানে ধরে রাখুন, এখন এটা এপ্রিল মাস, মে, জুন, জুলাই, 3 মাস আছে। 3 মাসের পর আগস্ট মাসে পরীক্ষা, তারপরেই তো দুর্গাপুজো, তার আগে পরীক্ষা হয়ে ওদের রেজাল্ট আউট করে দেয়। তো দেখা যাক এখন কি হয় না হয়। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু বসি। আর রাত্রিরের খাবার বলতে গেলে রুটি তো পড়ে গেছে। আমার হাজব্যান্ড বলে বাইরে থেকে খাবার নিয়ে আসবে, কী খাবার নিয়ে আসবে আমি জানি না, তো জানবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে রাত্রিরের খাবার মাটন কষা নিয়ে এসছে, আমার হাজব্যান্ড অনেকদিন ইচ্ছে হচ্ছিলো খেতে, তো তার জন্য নিয়ে এসছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 11:15 বাজে। তো খাওয়া দাওয়া সেরে আমি আবার পরে আসছি। চলুন। সুবিনা এখনও খেলাধুলা করছে, যে কটা বাজে রাত্রির? আর একজনকে দেখুন ঘুমিয়ে পড়েছে, সারাদিন খাটাখাটি করে। তো হ্যাঁ চলো শুয়ে পড়ো, চলো, ওরম করলে হবে, কালকে তো পরীক্ষা বাবা। চলো, তৈরি আছে তো? ঠিক আছে চলো শুয়ে পড়ো। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলেন। আর আমার ছেলে এখনও পর্যন্ত খেলছে, আমার হাজব্যান্ড মানে আধ ঘুম জাগা এরকমই হয়ে রয়েছে, সারাদিন খাটাখাটনি করে, সেই জন্য। এখন বাজে
12টা বাজতে 5 মিনিট বাকি। আর এবার শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো। আর আজকে রাত্রিরে বেশ ভালো খেলাম, অনেক দিন পর এই দোকান থেকে মানে মাটন কষা খেলাম। এই দোকান থেকে মাটন কষা আগে বেশ প্রায় খেতাম, কিন্তু না আমার ভালো লাগতো না, তখন না ভীষণ তেতো তেতো লাগতো, এত বেশি কষিয়ে ফেলতো। কিন্তু আজকে খেলাম, সেই তেতো ভাবটা দেখলাম নেই। আজকে খেতে বেশ ভালোই লেগেছে, বেশ ভালো খেয়েছি রাত্রিবেলা। আর শরীরটা ভালো ছিল না বলে আজকে সকালবেলা রান্নাবান্না সেরকম কিছু করিনি, দেখতেই পেলেন। বলতে গেলে কিছুই করিনি, শুধুমাত্র আমার হাজব্যান্ড ভাত তো পান্তা ভাত খেয়ে গেছিলো, আর আমি তো ছিঁড়ে খেয়েছি, আর আমার ছেলের জন্য শুধু একটু ম্যাগি করে দিয়েছি, এটাই করেছি। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।